স্বাধীনতার ঘোষক দিয়া, মুক্তিযুদ্ধের নায়ক দিয়া। পটুয়াখালীতে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হলো দীর্ঘ ২৩ বছর পর। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস দেখা যায় এতে অংশ নেয়া নেতাকর্মীদের মাঝে। বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বুধবার তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যায়ামাগারে। দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের কিছু কিছু বিষয়ে বিএনপি একমত না হলেও জনগণের স্বার্থে ছাড় দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি আছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মান জানাতে হবে ভিন্ন মত পোষণকারীদের প্রতিও। আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো। কাউকে যদি কিছু ছাড় দিতে হয়, আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। বক্তব্যের এক পর্যায়ে নিজের দেশে ফেরা নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন তিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। তারেক রহমানের বক্তব্য শেষে ৮ উপজেলা ১৪টি ইউনিটের ১,৫১১ জন কাউন্সিলর ভোট দেন নতুন নেতৃত্ব গঠনে। জেলা কমিটির নেতৃত্ব দিতে সভাপতি পদে ২ ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।